ভুয়া মামলা ও বাণিজ্য মামলা বন্ধে ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধনী আনছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হবে। এছাড়াও মুরাদনগর ধর্ষণের ঘটনায় কঠোর ব্যবস্থার কথা জানান আসিফ নজরুল। রাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সেলিব্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে ফৌজদারি দণ্ডবিধির সংশোধনীর বিষয়ে আইন উপদেষ্টা জানান, অনেক মিথ্যা অভিযোগের কারণে অনেককে বছরের পর বছর মিথ্যা মামলায় ভুগতে হয়। এ থেকে পরিত্রাণের জন্য এ সংশোধনী আনা হচ্ছে। যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। জাতিসংঘ যাতে দেশের মানবাধিকার নিয়ে কাজ করতে পারে, সেজন্য ৩ বছরের জন্য সংস্থাটির মানবাধিকার অফিস করার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে সরকার বলেও জানান আসিফ নজরুল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য। মুরাদনগরে ধর্ষণের ঘটনা সরকার আমলে নিয়ে দ্রুত বিচার কার্য সম্পন্ন করছে বলেও জানান এই আইন উপদেষ্টা। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এসব সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে বলেও জানান আইন উপদেষ্টা। ভালো থাকেন সবাই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।